Look, I don't know. আমি কথা দিতে পারছি না। স্যার আমরা তবুও আয়োজন করবো স্যার, কিন্তু আপনি যদি না আসেন তবে তো সেটা আমাদেরই দুর্ভাগ্য স্যার। দেখো, ইটস ভেরি সিম্পল। আমার বার্থডে নিয়ে কোনো সেলিব্রেশন হোক, এটা কিন্তু আমি চাই না। ছেলেমেয়েরা ভালোবেসে করতে চাইছে, তবুও ওনার রাগ। আসলে ম্যামকে উনি সহ্য করতে পারেন না, তাই জন্য এত কিছু। ম্যামের ছেলে বলে জন্মদিনটাকে সেলিব্রেট করতে চাইছেন না। ম্যামের মতো একজন মানুষ মা হিসেবে পেয়েও যে ছেলে গর্বিত হয় না, যে ছেলে সবসময় মায়ের উপর রেগে থাকে, তার মতো অভাগা আর কেউ আছে বলে আমার মনে হয় না। ওকে দেন, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। স্যার আমরা কিন্তু আপনার জন্য ওয়েট করে থাকবো। হ্যাঁ স্যার, ওয়েট করে থাকবো স্যার। থাকবো। পুরো ক্লাসটা স্যার তোমাকে দাঁড় করে রাখলো। ইস, এটা কিন্তু ভারী লজ্জার। আচ্ছা তুমি দাঁড়ালে কেন? আই মিন মাঠে ঘাটে বা অন্য কোথাও চলে যেতে পারতে। তাহলে তো আমার ক্লাসটা শোনাই হতো না। যদিও আজকে পুরো ক্লাসটা হয়নি, কিন্তু যতটুকু হয়েছে সেটুকুতেই আমার লাভ। আচ্ছা তুমি এসএস স্যারের জন্মদিনে পার্টিসিপেট করছো তো? উনি তো আমাকে পছন্দই করেন না। আমি যদি পার্টিসিপেট করি তাহলে উনি খুব রেগে যাবেন। কী দরকার বলো? তার থেকে ভালো তোমরাই সব কিছু করো। আমি ওনাকে একটা কার্ড দিতে চাই, সেটাও না হয় তোমরাই দিয়ে দিও, সেখানে আমার নামও লেখা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে অনুষ্ঠানের দিনটা তো আসুক, তারপর দেখা যাবে। এই সবাই শোন না, আমরা প্রোগ্রামটা চক আউট করে নি। মোর তুমিও চলো। দেখো তুমি পার্টিসিপেট না করো, কি হচ্ছে না হচ্ছে তুমি তো হেল্প করতেই পারো না চক আউট করতে। কি হবে কি হবে না সেগুলো তো বলতে পারো, তাই না? আমি বলবো। হ্যাঁ তুমিও বলবে। চলো এই সবাই কমন রুমে চল 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 চল। মোহর, বলো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। কেন? এই যে স্যার তোমাকে একদম অ্যাকসেপ্ট করছে না, অথচ দেখো তুমি তো স্যারের ক্লাস খুব পছন্দ করো, কিন্তু স্যার যে তোমাকে কেন এত অপছন্দ করছেন আমি কারণটা সত্যি বুঝতে পারছি না। সবে আমার কপাল। এমন অনেকেই আছেন যারা আমাকে পছন্দ করেন না, তাদের মধ্যে উনি একজন। এতে আমার অভ্যেস আছে। যাই হোক গিয়ে, তুমি যদি ক্লাসে না থাকো আমার কিন্তু একদম ভাল লাগে না। থ্যাংক ইউ, কিন্তু বাকি ক্লাসগুলো তো আমাকে করতেই হবে। এত কষ্ট করে যখন এই কলেজে ভর্তি হয়েছি, বাকি ক্লাসগুলো যে যাই বলুক আমি করবই। আচ্ছা তুমি বাইরে কেন দাঁড়িয়েছিলে? আমি যদি ক্লাসের ভেতরে থাকতাম তাহলে স্যার তোমাদের ক্লাস নিতেন না, তাতে তোমাদেরই ক্ষতি হতো। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, তাই আমি বাইরে থেকেই ক্লাসটা শুনছিলাম। আর তার মানে এই নয় যে আমি বাকি ক্লাসগুলো বাইরে থেকে শুনবো।